হ্যালো, আমি সৃজিতা আর আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এই ব্লগে আমরা কী পাগলাম করলাম সেটা তোমরা ফার্স্ট টু লাস্ট দেখলেই বুঝতেই পারবে যে আমরা একসাথে থাকলে কি করি। আর আজকে ছিল অমৃতার বাড়িতে নিমন্ত্রণ, সেটা হচ্ছে সন্ধ্যেবেলায় চার চিকেন পকোড়ার নিমন্ত্রণ। তো ভাবো শীতকাল পড়তেই এরকম নিমন্ত্রণ পেলে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমরা চলে এসেছি সবাই মিলে অমৃতার বাড়িতে, আর আজকে সবাই আমরা সাইকেলে এসেছি। তো শীতকালে কিন্তু সাইকেল চালাতে বেশ ভালোই লাগে। আর এই যে শ্রীপর্ণা দেবী এখানে পকোড়া ভাজার তোড়জোড় করছে, কাকিমা সব কিছু একদম রেডি করে গুছিয়ে দিয়ে গেছিলো, আমরা শুধু গিয়ে ভাজছিলাম পকোড়াগুলো। তো এখানে শ্রীপর্ণা পকোড়া ভাজছে, আর এই যে অমৃতা বাসনপত্র খুঁজছে। নিজের বাড়ির রান্নাঘরের বাসনপত্র কোথায় আছে নিজেই খুঁজে পায় না, ভাবো একদম এত কাজ করে বাড়িতে। আর এই যে কফি বলছি বারবার, চার পকোড়া। তো এখানে চা বানানো হবে, তার আগে এই যে পকোড়াগুলো ভাজা হচ্ছে। আর আমাদের কোয়েল রানী তো কোনো কাজ করবে না, কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে একদম এক পা এগিয়ে থাকে। তো ওখানে বিস্কুট খাচ্ছে, আর আমি বললাম আমাকে একটু দিতে, কিন্তু দিল না। আর এখানে নাকি ও আমাকে কোলে তুলবে, না আমি ওকে কোলে তুলবে, এইসব হচ্ছিল। কে কাকে কোলে তুলবো সেটাই বুঝতে পারছি না। তারপরে ও আবার কোলে তুলতে পারলাম না আমি ওকে যথারীতি। তারপরে কী আর বলবে, এরকম বড় একটা হাতিকে কেউ কোলে তুলতে পারে? আমার নিজেরই হাসি পাচ্ছে এখন ভিডিওটা দেখে। তো তারপরে ওকে ছেড়ে আমি এখন অমৃতাকেই কোলে তোলার জন্য প্রস্তুতি নিচ্ছি, কারণ ওকেই আমি একটু পারবো, আমি জানি ও রোগা আছে। তো ওকে নিয়ে একটুখানি ঘুরে নিলাম। তো দেখো আমার গায়ে কত শক্তি গাইস। তারপর এই সব করার পরে এখন আমরা কি করব পাগলামো বুঝতে পারছি না। তারপর কি করব এই যে শ্রীপর্ণা চলে এসছে। শ্রীপর্ণা বলছে আমাকে একটুখানি ভিডিওতে তোরা কেন নিচ্ছিস না, তোরা শুধু নিজেদের ভিডিওই কেন করছিস। তো এই যে এখানে বসে আছি, আর আমাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য তো কোয়েল রানী সবসময় রেডিই থাকে। আর কি আর বলবো, এরা এখানে রান্নাঘরে পকোড়া ছাটিয়ে দিচ্ছে, ভাজা না হতে হতেই এদের পকোড়া খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে এরকম অবস্থা। তো শ্বশুর বলা বলি করে লেখো, আগেকার দিনের এসব পরিবহনের কোনো ঘটনায় চলছে বা দেখছে মাল আমাদের আবার গালা দিচ্ছিস নদীর উপর দেখ চামড় ধরে পুরো লাথি মারবো না, খুব খাওয়া খারাপ জানিস তাই সিরিয়াসলি লাগলো রে। আরে দেখ আরে আর পড়াশোনা করবে না, গভর্নমেন্ট চাই না। এক্সকিউজ মেলাই হলো, পড়াশোনা আর করবি না বল। খুব জুসি, একটু সফটনেস ব্যাপার, জুসি হয়েছে। এটার সাথে এরকম নিয়ে সসে মাখিয়ে আর আমাদের গরম গরম দুধ চার পকোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখানে সস ঢেলে নিচ্ছে বাটিতে অমৃতা, আর কোয়েল তো খাওয়া চালু করে দিয়েছে। আর তারপর এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। পকোড়াগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর খুবই ভালো লাগছিলো। আর এখানে আমরা বিস্কুটের একদম কৌটো নিয়ে বসে পড়েছি খেতে। তো একদম কাড়াকাড়ি বেঁধে গেছিলো লাস্ট অব্দি। আর এখানে একটুখানি রিলস বানাচ্ছি। তো তারপরে আমরা এখানে মানে সবার ওয়েট মাপামাপি করছিলাম এই মেশিনে, দেখছিলাম যে আমরা এত খাচ্ছি দাচ্ছি সেগুলোর কত ওজন হচ্ছে। মানে ওয়েট মাপার একটা কায়দা দেখো, এইভাবে তোমরা যদি ওয়েট মাপো তাহলে কিন্তু তোমাদের ওয়েট অনেকটাই কমে যেতে পারে যা তোমাদের ওয়েট আছে, আর তোমরা কিন্তু একদমই সরাসরি রোগা হয়ে যেতে পারো। আর আমরা একটু ফটো ভিডিও করছিলাম বলে এরা আমাদের আবার প্রমাণ রাখার জন্য ভিডিও করে রেখেছে। তো কী আর বলবো, নিজেদের বেলায় কোনো দোষ নেই, আমরা একটুখানি ফটো ভিডিও তুললেই এদের অনেক সমস্যা হয়ে যায়। তো আজকের ব্লগটা এই অবধি, দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।